হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি ২ ধরনের চপ বানাবো সেই রেসিপি নিয়ে। প্রথমে এরকম আমি ৪ টে আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আলুগুলোকে আমার ম্যাশ করে নিতে হবে। প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে এরকম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে একটু ঠান্ডা করতে হবে। আলুটা এখনো গরম আছে। তারপরে এরকম একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব ভালো করে। তো আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন নিয়ে নিব ধনেপাতা, পেঁয়াজ কুচি আর হলো চাট মশলা, চিলি ফ্লেক্স। তো এগুলো আমার এখন সবগুলো এর সাথে মেখে নিতে হবে। আগে আমি চিলি ফ্লেক্স এটা দিলাম, এই সাইডে রাখলাম। তারপরে পেঁয়াজ আর ধনেপাতা কুচি, লবণ দিয়ে এগুলো একটু ভালো করে মথে নিব, কারণ লবণটা যেন পেঁয়াজের সাথে ভালো করে মিশে। টোটালি হয়েছে আলু ভর্তা, আমরা যেভাবে করি সেভাবেই আলু ভর্তা করতে হবে। তো এগুলো মথা হয়ে গেছে, একটু সরিষার তেল দিয়ে দিব। এরকম ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। আমার পেস্টটা একটু কম হয়ে গেছে আমার মনে হয়, তো আরও একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মথে নেব। এই তো আমার আলু ভর্তা তৈরি। আমি এখানে সরিষার তেল দিয়ে দিছিলাম, কিন্তু ওটা আমার ক্যামেরা বন্দি হয় নাই, সেজন্য সরি, আপনারা দিয়ে নেবেন। আমি কিন্তু দিয়ে নিছিলাম। তো এখন এরকম করে আলু ভর্তা তৈরি করতে হবে। তো আমি এরকম করে পাতলা পাতলা করে শেপ করে নেব। তো সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব। এখন ডিমের চপটা বানাবো। আগেরটা তো আলুর চপই বানাইলাম, এখন ডিমের চপ বানাবো। প্রথমে একটু আলু ভর্তা এভাবে করে চেপটা করে নিয়ে এর উপরে আবারও সেই আলু ভর্তাটা দিয়ে তারপরে ডিমটাকে টোটালি কভার করে দিতে হবে। তো আমার একটা বানানো হয়ে গেছে। তো এখন আমি এই যে দুইভাবে ডিমটা কেটেছি, একটা লম্বা, একটাকে 2 পিস করেছি আর একটা 4 পিস। তো এটাকেও একটা দেখিয়ে দিচ্ছি, এটা একটু লম্বা বানাবো। এই তো বানানো হয়ে গেছে। এখানে আমি একটা বাটিতে ডিম ভেঙে নিলাম একটা। তো এখানে এটাকে আমার ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। তো প্রথমে এগুলো ব্রেড ক্রাম্বে গড়িয়ে তারপরে এই ডিমের ভিতরে এই যে দিয়ে দিতে হবে। আবার ডিম থেকে তুলে আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। তো এরকম করেই আমি সবগুলো করে নিব। অন্য একটা বাটিতে এখন নিয়ে নিলাম ভেষন, অল্প একটু বেকিং পাউডার, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। এখন দিয়ে দিব একটু গরম মশলা। এগুলো এখন ভালো করে মিশিয়ে নিব। তারপরে অল্প একটু
পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। বেসনের ডো। এই বেসনের মাঝেই আমার এই আলুর চপটা আমার ডুবিয়ে নিতে হবে। এই তো আমার বেসন তৈরি হয়ে গেল। চলে যাব চুলার কাছে। তো এখন প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এই যে একটা একটা করে চপ দিয়ে দেব আর অল্প আছে ভেজে নেব। একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিব। আসলে রমজানে বেশি করে না বানিয়ে এরকম অল্প অল্প করে বানালেই ভালো হয়, কারণ বেশি করে বানালে খাওয়া যায় কম। রমজানে আইটেম অনেকগুলো হয়ে যায়, তো সেই জন্য এরকম করে অল্প অল্প বানালেই ভালো হয়। আমি আপনাদেরকে অল্প পরিমাণে বানিয়ে দেখালাম। এই তো আমার এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। দেখলেন তো কত সহজে দুই ধরনের চপ বানিয়ে দেখালাম। আপনারা ট্রাই করবেন। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। এখন এই যে বেসনেরটাও ভেজে দেখে চাল চুলার আঁচটা কমিয়ে দিলাম। এটাকে এরকম উল্টে পাল্টে অল্প আছে ভেজে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের দুই ধরনের চপ, আলুর চপ, ডিম চপ। তো আজ এ পর্যন্তই। একটু ভেঙে শেয়ার করি যে ভেতরটা কীরকম হইলো। এই তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। কুসুমটা আসলে একটু ছোট, মুরগির ডিমের কুসুম ছোটই হয়। তো এই তো আরও একটা দেখিয়ে দিলাম। তো মাহে রমজান উপলক্ষে সবাইকে দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।